এখন আমরা আছি ভোলাগঞ্জ সাদা পাথর। দুপুরের খাবার খাবো, এখন বাজে 3টা। তো যে আমাদের সব যাচ্ছে। নাও নাও, কি আইটেম নেবেন? একটা কথা কয় না, ডাল দিয়ে 6 প্লেট ভাই কয় প্লেট খাবেন? 6 প্লেট। 6 প্লেট খাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড। কিছুই না, 6 প্লেট ভাত দিবে আর অল্প একটু কালাভুনা, অল্প একটু হাঁসের মাংস, অল্প একটু গরুর লাল ভুনা দিবে। আরে বড় ক্যামেরা হাসি কালাভুনা নাকি? আপনারা সিলেক্ট করেন কি কি খাবেন না। হাঁসের গোশত খাবে নাকি? হাঁস খাবে? স্যার এই যে জমিদার মতো বাসা। আপনারা যা খাবেন আমরা সবাই খাবো, এই টেবিলে সবাই একই জিনিস খাবে। কে আনলিমিটেড না হলে কি কম খাবো? না, কোনো দিন সব রাখতে হবে। দলানোর সময় দলা দেবেন যে ভাত 10 প্লেট। ভাত করবেন না, ভাত একদম বল হিসাবে একজনের দাম একজন ভাত খেলে 50 টাকা। যা খান খান। কি ভিডিও আছে নাকি সাগর? ওই তাহলে নতুন দিকে তো খালি সব ফারুক একাই ওঠে, ফারুক যদি একাই ওঠে তাহলে আর আমরা কি? সাতটাতে ইন্ডিয়া যাবো তো বেশি করে খাই। রোলটা ভালো আছে। ফারুক বেশি অল্প করে খাবে, খালি 6 প্লেট খাবে। ভাত তুলে নাও। তো অল্প করে খাবে তো একবার খাইছে। কেন সুমন্ত 3 তলে গে 1 তলা মনে হচ্ছে ওল্ড ইজ গোল্ড। সুমন ভাই সব জিনিসই ফার্স্ট। ডালের গ্রাম দেখতে ডালের গ্রাম দেখছি যে আমরা এক প্লেট খাই ঘুরে পাচ্ছি না। 3 প্লেট শেষ। 2.5 প্লেট শেষ। কি গরুর গোশত করতে পারি, উঠে যাবি নি, পেটার উঠে যাবি নি। ভাই হালকা ভাত দিয়ে তাও 4-3 খাচ্ছে। এই খাচ্ছি না। তোর গলাটা গুলাইতে দেখছি। ব্রিটানিয়া। আচ্ছা না তো না একটু নেব না বলে না খারাপ লাগতেছে না দুটি ওঠে, একটা আসে না। মোটামুটি খাওয়া চলতেছে, আমার খাওয়া শেষ, সব খাওয়া চলতেছে। না খাইছে তুই আমার তো লিটার করে শিখি খাই খাচ্ছে আমার কাছে ওয়ান টাইম 3 টাকা দেখ থাকা 6 প্লেট নাই ভাই আমার কাছে। এ ভাই একটা ভাত খাবো। এই যে এখনো এরা খাবার পায় না। এ টিস্যু দাও ভাই, টিস্যু দাও। আগে 6 প্লেট কমাইলে কি কও না কও? ওর ব্যাগ আমি কি হবে চলো বন্ধ তাদের ডালে। সেই স্বাদ, সেই স্বাদ। এই দেখেন
খাওয়ার পরিবেশ দেখলে বুঝতেছিলাম যে কি অবস্থা, সেই স্বাদ। টায়ার প্লেট হয় রাত প্লেট এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এই যে একটা চা নিচ্ছি। তো এখানকার চাগুলাতে আবার জাউন দেয়, এই যে সব। তো এটা খেতে খেতে এখন যাব নওগাঁ ঘাটের দিকে, নওগাঁ ঠিক করব। তারপরে ওই যে আমাদের সব বন্ধুরা আছে, সবাই মিলে নৌকা ভাড়া করে দিয়ে যাব হচ্ছে আপনার সাদা পাথর। খাওয়ার সময় লেট করে না? সাকি খাবো? সাকিব না খাও। এদিকে দিক, কোন দিক? এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। এখন ঘাটের থেকে নৌকা আমরা ভাড়া করব। ইয়েস ইয়েস ইয়েস, এখান থেকে টিকিট পাওয়া লাগবে। ও সাদা পাথর নওগাঁর টিকিট কাউন্টার। নওগাঁর যাত্রী সর্বোচ্চ 8 জন, ভাড়া হচ্ছে 800 টাকা। এরা সব ঘুরে ঘুরে আসতেছে। তো আমি চাটা খেতে পারতেছি না, তারপরে খাওয়ার শেষ করার চেষ্টা করতেছি। তো আমরা এখন টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটবো। এটা হচ্ছে এখন আমরা আছি সাদা পাথর, এবং সাদা পাথরের নৌকায় আমরা টিকিট করলাম। এখন আমরা এই নৌকা নিয়ে যাবো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাশে যে সাদা পাথর, সেই সাদা পাথর আসো আসো। দেখেন সামনে ওই যে মেঘালয় রাজ্যের ডাউকি। বয় 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 বয়, মাঝি সাহেব বসবে করছে, বয় বসে যা। এই বইটা মইটা থুই দাও তো ভাইয়া। ও আরে পানি ঠান্ডা ভাই, বরফের মতো ঠান্ডা নাই রে। ও ফেললি গে, বরফের মতো ঠান্ডা ভাই, পানি ঠান্ডা।
এ দেখতে পাচ্ছ না, এদিক সরে আসো, সরে আসো, সরে আসো, সরে আসো। এই ফোন কার, ফোন কার? ও এটা ধরো একটু, এটা ধরো। সামনে দিয়ে যাচ্ছে, এটা ফারুক, এই যে ফারুক, এবার ভাই তো এখন আমরা যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। এটা সাদা পাথর নাম হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সেখানে অসংখ্য সাদা সাদা পাথর পাওয়া যায়। তা আমরা আর কি সেটাই দেখব, এবং ওইখানে যদি গোসলের ব্যবস্থা থাকে, যদি আমরা গোসল করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ ওইখানে যে গোসল করব। ওই যে আমাদের চারপাশে অসংখ্য পর্যটক দেখেন, অনেকেই এই খেলাটা সুন্দর একটা আছে, মনোমুগ্ধকর পরিবেশ আছে। শীতের সময় এইরকম একটা পরিবেশ। আর যদি আপনি বর্ষার মধ্যে আসেন, তাহলে তো ভাই কোনো কথাই নেই। আপনি আপনার এই যে নিচে আসো, ও দেখেন ভাই ঢেউ, ঢেউটা দেখেন, ঢেউ দেখেন আশপাশে কত সুন্দর, এবং পানিটা অনেক ঠান্ডা এবং স্বচ্ছ। কত সুন্দর লাগছে। প্রকৃতির সান্নিধ্যে যদি কখনো আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিলেট ভ্রমণ করতে হবে। তো এই নৌকাগুলো দেখেন, সবাই যাচ্ছে, সবাই ভ্রমণ করছে, তো অনেক মজার ব্যাপার। এই সামনের দিকে আপনার যে মেঘালয়ের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো এই দেখা যাচ্ছে। আমরা আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো। তো আমরা যে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, হ্যাঁ, অসাধারণ একটি ভিউ। তো আমাদের সঙ্গে অনেকেই আছেন বন্ধুরা। আমরা ওইখানে সাদা পাথর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য। এই যে সামনের দিকে দেখুন, কত বড় বড় পাহাড়, পাহাড়ের ভাঁজে ভাঁজে এই মেঘালয় রাজ্যের যে জনগোষ্ঠী আছে তাদের বাড়ি। দেখেন কত সুন্দর ঢেউ হচ্ছে, অসাধারণ অসাধারণ একটি মনোমুগ্ধকর। অনেক পর্যটক যারা এখানে ভ্রমণ করছেন। এটা মূলত মাঝখান দিয়ে একটা খালের মতো একটা অবস্থা তৈরি হয়েছে। তো সকল নৌকায় আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের পতাকা দেওয়া আছে। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এই যে আমরা পাহাড়ের কাছেই চলে আসছি, সামনেই যে বড় বড় পাহাড় টিলা দেখতে পাচ্ছেন। অসম্ভব একটি ভালো লাগা কাজ করছে, অসম্ভব রকমের সৌন্দর্য এখানে প্রস্ফুটিত হয়েছে। আশপাশে অনেক জায়গা যেগুলো আসলে এখন শীতের সিজনের কারণে
পানি অনেক কম। আপনার যখন বর্ষার সময় হয় তখন এই খালটি ভরে আপনার ওই দূর পর্যন্ত, যেখানে এই যে আপনারা গাছ পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই গাছ পর্যন্ত আপনারা পানি চলে যায়। তখন নৌকাগুলো এর মাঝে আর কি যাতায়াত করে। তো এখানকার নৌকার যে টিকিটগুলো, এটা আর কি সরকারিভাবে ডাকে নিয়ে নেওয়া, কোনো মাঝি ভাইদের হাতে এখানে কোনো হাত নেই। তো আমরা 3টা নৌকা নিয়েছি, 800 টাকা করে টিকিট, এবং 8 জন করে যেতে পারবে। এই সাদা পাথর, এই একটু সামনের দিকে আপনারা একটু দেখেন, এই সামনের দিকে এই সাদা পাথরের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আমার দেখুন দুই নৌকা পাশাপাশি যাচ্ছে এবং বাংলাদেশের পতাকা দেখেন, গাইস, বাংলাদেশের পতাকা অসম্ভব ভালো লাগছে। দুইটা মাঝামাঝি একটা চলতেছে মাঝামাঝি, আর যে ঢেউ, ও অসাধারণ অসাধারণ অসাধারণ। একটা প্রাকৃতিক মনোমুগ্ধকর একটা জায়গা। আমার মনে হচ্ছে যে আপনাকে জীবনে একবার হলেও সিলেট আসতে হবে। সিলেট না আসলে আপনি এই মনোমুগ্ধকর যে প্রাকৃতিক সান্নিধ্য এবং এই যে আপনার যে নৌকা ভ্রমণ, এই নৌকা ভ্রমণ করতে না পারলে আসলে আমার মনে হচ্ছে যে আপনি এখনো পৃথিবীর কোনো নিয়ামত এখনো আপনি দেখতে পারেননি। তো ভাই, ভ্রমণ করবেন, বেশি বেশি করে ভ্রমণ করবেন। ভ্রমণ করলে আসলেই আত্মতৃপ্তি আসে। তো গাইজ, আমরা এখন এই যে কাছাকাছি সময় চলে এসেছি। অনেক নৌকা এই যে যাচ্ছে, অনেকে যাচ্ছে। এর পাশেও অনেক পাহাড় দেখা যাচ্ছে। এই একে পাহাড়, ওই পাশে পাহাড়। এই যে আমরা কিছু সময়ের মধ্যেই ঘাটে আমাদেরকে নৌকা ফিরাবে। তো দেখেন, অসংখ্য লোক, অসংখ্য মানুষ এখানে আর কি সাদা পাথরে আসছে। এটাও মাছ আমরা এখন সাদা পাথরের দিকে চলে আসলাম। না, এই নৌকা টিপ মারবে, এই মাঝি ভাইয়ের নৌকার হচ্ছে নাম্বার নিয়ে রাখো। আমরা যখন যাব তখন মাঝি ভাইকে ফোন দেবো। সম্ভবত আমরা চলে আসলাম। 15 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। মাঝি ভাইয়ের নৌকা রেখে দাও, নাম্বার রেখে দাও। নাম্বার দিলে পরে ওই নাম্বারে ফোন দিয়ে তোমরা আবার ডাক দেবে আর কি। এখন নৌকা থেকে নামলাম এবং এই সাদা পাথরের দিকেই যাচ্ছি। সামনে হয়তো ওই সামনের দিকে হয়তো যেতে হবে আরেকটু। তো এখানে আশপাশে অনেক দোকান, চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন ধরনের ত্রিপুরাদের যেসব ড্রেস, এই যে এইদিকে গারো খাসিয়ারা যেসব ড্রেস পরে আর কি, সেসব ড্রেস এখানে পাওয়া যায়। এবং বিভিন্ন ধরনের শাল চাদর, শাড়ি, গামছা, এগুলোও পাওয়া যায়। এবং যে সাদা পাথর ছবি সংবলিত বিভিন্ন টি শার্ট, এবং আপনি চাইলে এখান থেকে শর্টস, এখানে মেয়েদের টুপি, হ্যাট, বিভিন্ন ধরনের স্যান্ডেল, এগুলো পেয়ে যাবেন। বিভিন্ন খেলনা, এগুলো পেয়ে যাবেন। বিভিন্ন খাবার দোকানগুলো পাওয়া যায়।
তো আমাদের ছোট ভাইরা এই যে ঘোড়া নিয়ে এনেছে, ঘোড়া এখন ঘোড়া রাইড করবে তারা। আর্তুগুল কোন দিকে যাবে? সাদা পাথরের দিক চলে যাও, সাদা পাথর। ভক্ত তো পৃথিবী জয় করবো ইসলামী শাসন দিয়ে। হ্যাঁ আত্মগুল গাজে, খালি আত্মগুল গাজে। কি এগুলা? ঠিক করো এদিকে বিরোনি বিরোনি আস্তে আস্তে সরে আয়, পিছনের দিক থেকে সরে যাও। এই আসো সামনের দিকে যাই। উল্টে গা পড়লে আর কোন জায়গায় কত দিতে পাথর ওই সাদা পাথরের মাথা পড়বে না, ওটো ওটো ওটো। কি? আরে না, আমি ঘুরায় উঠবো না। আরে উড়েন একটা দিনে দিব। কোনটা করবি তোমার সাথে? কোনটা কই উঠবে উড়েন? কোনটা কোনটা? এটা 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 নিবি কি? আমি নিমু দেন। কোনটা কই উঠবে? এখানে 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 দেখি, তারপর আরে মামা এই আমাকে তুলতে পারবে না। কি বলেন? এই ধরো 60 কেজি আনলে তারি মিয়া। কই পার জায়গা আরে আপনি এক লোকের মানুষ না, ও। না ফুটবলার মানুষ। ও ফুটবলার হ্যাঁ আরেকবার দিই তোমার। হর্স রাইড ধরুন ধরুন এটা আরেকবার দিই তোমার। তুমি চালাও, তুমি চালাও, আমি কিন্তু কিছু করব না। আপনি এলে বসে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এই এই কোন দিকে? এইদিকে? এই দোল খাচ্ছি কেন না তো? আজ গুড়া গেলে গিয়ে সাদা পাথর স্পট বন্তি দৌড়ের গুড়া একসাথে যাইবে। এদিকে এদিকে। দৌড়ের গুড়া কিন্তু ভাই এটা দৌড়ের গুড়া এ ভাই, আমি তো পড়ে যাবো। করবে না করবে না কোমরটা ডিল করে কোমরটা ডিল করে দৌড়ের গুড়া কিন্তু এটা উল্টা পাল্টা করবে না তো? এটা না এটা না দাও ভাই তো আমি তুমি একটু দৌড় দাও। ও ঘোড়ার রাইড। দৌড়ের গুড়া এটা ও ভাই, তুমি থাকো কিন্তু। আমার গুড়া আই যে দৌড়ের গুড়া গেল ওই যে বাড়ি দিও না তুলো ভাই তুমি হাঁটা নিয়ে যাও আমাকে, হ্যাঁ বেশি জোরে দিও না কিন্তু। রাত আর উমিয়া ও হর্স রাইড, আমি জীবনের প্রথম ঘোড়া। এর আগে আমি কক্সবাজার গিয়ে ঘোড়াতে উঠছিলাম, আর এবার দিয়ে দ্বিতীয়বার। ভাই সকলে হ্যাঁ হেঁটে চলছে, হেঁটে যাচ্ছে সবাই। এই আস্তে দিও, আস্তে 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 আস্তে। তো যাই হোক, হর্স রাইড। এ তো তোমার ইয়া কি ঘোড়া কি শুধু নিয়ে যাওয়াই না নিয়ে আসবা আবার? শুধু নিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। ও আই এম এ হর্স রাইডার। হেই কমরেড, কি অবস্থা? ও ও ও ও ও নাইস। ও হাই, আস্তে 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 আস্তে। ও নাইস নাইস ভাই, এই কত পিচ্ছি পচ্ছি পোলান ঘোড়ায় উঠছে দেখেন। হালকা 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 হালকা। ও ও ও নাইস। কত বছর ধরে এই ঘোড়া ই করতেছেন আপনি? আপনি ইয়েতে কি বলে রেসে কি ঘোড়া ই করেন? রেসে করি, রেসে উঠলে যাও যাও। তারপরে দেখে মানুষ গুড়া মরে যাবো। এই কি বলে? তাই?
আচ্ছা, নাম কি? নাম কি আপনার? জহর ইসলাম। আচ্ছা ওই আচ্ছা। যে গুড়াটা এখন গেছে না, হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ। আমার। এইগুলো আচ্ছা, আমি আচ্ছা। বহুত জায়গায় বেচতে গেছি। কোন কোন জায়গায়? গেছি বহুত জায়গায়, সুনামগঞ্জ, পাবনাতে কোনো সময় যাওয়া হয়েছে? পাবনা? না, এত দূরে যাইনি। পাবনাতে যান নেই? সুনামগঞ্জ, তাহিরপুর ওইদিকে তো ঘোড়ার রেসগুলা বেশি হয়, তাই না? আচ্ছা এখানে আচ্ছা। তো ইন্ডিয়া থেকে ঘুরালাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে আমরা এখন সাদা পাথরের দিকে যাচ্ছি, সামনে সাদা পাথর, আর সামনে আপনারা দেখতে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয়ের রাজ্যের যে ডাউকি শহর, এই শহরেরই কিছু অংশ। এই পাহাড়ের ভাঁজে ভাঁজে যেসব জায়গা আছে, এই জায়গাগুলোতে আপনার বাড়িঘর। তো এই যে আমাদের ইভান দাদা হর্স রাইড। হ্যাঁ দাদা, হর্স রাইড কি নেবেন নাকি? এই ভাইয়া ধীরে ধীরে, আরে আমি আর ভয় লাগে। ও ও সুন্দর। এই সাকেব, এই কেমন আছো? ও ও হ্যাঁ, এইদিকে আপনার এই যে পাবলিক টয়লেট আছে, পোশাক পরিবর্তনের সুব্যবস্থা আছে। কত করে না এগুলা? 20 টাকা। প্রসাব করলে 10 টাকা। আচ্ছা আচ্ছা, তো ভালো। তো এগুলো তো থাকা পর্যটক স্থান, এগুলো না থাকলে তো আসলে সমস্যাই হয়ে যায়। তো একজন তার সঙ্গীকে নিয়ে ঘোড়ায় হর্স রাইড করতেছে। ও এই রঞ্জ, কি অবস্থা? ছবি তুলে দাও। না না, ঘোড়ায় চড়িয়া মধ্য চলিল। ও ও ও ও, এই চল চল। ওয়াও 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 ওয়াও। ভাইয়া ভাইয়া ভাইয়া, একটু ভিডিও করে দেন। আপনি নেন, ধরেন, ধরে একটু ফাঁকে এদিকে এদিকে মুখে এদিকে। এদিকে ভিডিও তো দেখা যাইতেছে না। কিভাবে চালাই? কিভাবে এটা দেখা যাইতেছে না তো, হ্যাঁ? দেখা যায় না। দেখান দরকার নাই, এটা চালাই কিভাবে? এভাবে লাথি দেন পেটে। লাথি দিব? হ্যাঁ। Oh, nice, nice, nice. Hey, hey, hey. ভাই এটা কি ফ্রি ফায়ার খেলা ভাই? Hey, 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 hey. Oh, oh. এই যে ভোলাগঞ্জ আদা পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাইছে সবাই। ওয়াও 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 ওয়াও। এখানে নামতে হবে। ওয়াও ওয়াও ও ও। আমাদের ভাই জিহাদ কাকু সবাই অসাধারণ রাইড, হর্স রাইড। এখানে কি টান দিলে যাবে? আচ্ছা, আর এই পাশে এদিকে যাবে, আর সোজা টান দিলে তারপরে দাঁড়াই যাবে। আর যাওয়ার জন্য যাওয়ার সময় একটা ডিল দিয়ে লাথি দিলেন ভিডিও নিতে। ও হ্যাঁ, ক্যামেরাম্যানও বুঝতে পারো, ভিডিও দাও, ক্যামেরাম্যান ফলাই যাও। কি কোন সমস্যা? শেষ আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা দিই। হ্যাঁ এটা খুলেন, আচ্ছা এটা খুলেন। আচ্ছা, লাভ দিব? লাভ দিব? লাভ দিব? আমি দিই, লাভ দিলে বেতা পাইবে। আচ্ছা আচ্ছা, ও গুড গুড গুড। লাভ দিলে বেতা পাইবে, শরীর ওজন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও নাইস। আমি একটু হাত দিই। হ্যাঁ, হাতান হাতান। ও मेरा हॉर्स ও নাইস। তো আমাদের হর্স রাইড শেষ করলাম। তো আমরা এখন যাব হচ্ছে সাদা পাথরের দিকে। আতিয়া লাগে ভাই, তুললে ভাই এমনি ভাই, বুঝলি? কেন ভাই? আনো, বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো না ভাই, একদম ভালো লাগে। ওকে ওকে ওকে। আপনারা একটু আনন্দ দিতে লাগে। আমরা না না ঠিক আছে। ও ও নাইস নাইস রাইড। আমরা এখন যাচ্ছি সাদা পাথরের দিকে। এই দুই পাশ দিয়ে আপনার অসংখ্য দোকানপাট আছে। এই দোকানগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে এসে
আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন, বিভিন্ন খেলনা সব, মানি ব্যাগ, ওয়ালেট, সাইড ব্যাগ, আপনার বিভিন্ন ধরনের জুয়েলারি, সামুদ্রিক সব। ও মেয়েরামের জন্য টুকটাক কিছু কিনবো না, কারোর জন্য কিছু এরকম ভাবে নিয়ে আসবো না। চলো দিদি ইন্ডিয়ান কাপ সাদা পাথর, এই যে সামনের দিকে সাদা পাথর, ওই সামনের দিকে সাদা পাথরের দিকেই দেখো না আমি এর মধ্যে সাদা পাথর। না আর এগুলা কিন্তু সব দামাদামি করে দাম আদারি তো করা লাগবে, গ্রেড দাম গায়ের রেটের বিভিন্ন ধরনের পারফিউম, তারপরে হাইজেনিক প্রোডাক্ট এবং স্নো পাউডার, চকলেটস, ও সাবান, জেল 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 অ্যান্ড অলিভ অয়েল, মুভ ইন্ডিয়ান প্রোডাক্ট। আমরা যাব ওইদিকে, আরো সামনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের স্তূপ, এবং এই পাথরগুলো সাদা হওয়ার কারণে এটা সাদা পাথর নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের সিলেট এর একটা বড় পর্যটন কেন্দ্র এটা। দেশের শীত, গরম, বর্ষায় যে কোনো সময় এখানে মানুষের, পর্যটকদের ভিড়। ও নাইস। এই যে আমরা একটা ফটোগ্রাফি করার জন্য ডাউকি না না, আগেই না ছবি তুলে দাও পাটা। এখন আমরা কিছু ফটোশুট করবো। না ও বানা দিবি, আমার ঘর ভাঙেছে। মোবাইলটা বার করে, ও নাইস। এই যে নাও কয়েকটা ছবি আমাকে তুলে দাও। তো আমরা এখন ফটোশুট করবো। যত দূর যাচ্ছে এই যে বিস্তীর্ণ যে জায়গাটি দেখতেছেন, এই পুরো জায়গা জুড়েই ছোট বড় অসংখ্য সাদা পাথর। এই যে সব সাদা সাদা পাথর। এটি বাংলাদেশের অন্যতম পাথর কোয়ারি, যেটাকে বলে সাদা পাথর। এখান থেকেই পুরো বাংলাদেশে এবং বাহিরের দেশেও বাংলাদেশ পাথর সাপ্লাই করে থাকে আর কি। তো এই হচ্ছে সেই সাদা পাথর। আমরা এখানে এসেছি। তো এক সময় এদিক দিয়েও আপনার পানি চলে আসে যখন বর্ষার সময় হয়। আজকের দিনটি অসম্ভব সুন্দর একটি দিন। শুক্রবার হওয়ায় পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে এই সাদা পাথর। তো এই বিস্তীর্ণ এলাকা জুড়েই দেখেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে এই সাদা পাথরের সৌন্দর্য অবলোকন করতে। খুবই সুন্দর এই সাদা পাথর। বর্ষার সময় না জানি কত সুন্দর হবে এই সাদা পাথর, যা কল্পনাতীত আমার কাছে মনে হয়েছে।
ভরপুর পানি তো এই হচ্ছে সামনে একেবারে আমরা পাহাড়ের কাছাকাছি একটা জায়গায় চলে এসেছি। দেখুন ওই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, এটাই বাংলাদেশের মসজিদ। বাংলাদেশের মধ্যে এই মসজিদটা পড়েছে, ওখানে নামাজও হয়। বা খুবই সুন্দরতম একটি দৃশ্য। এবং এদিকে একটি ও ও অসম্ভব সুন্দর একটি জায়গা। ও তো আমরা বেশ কিছু সময় এখানে কাটালাম। দেখুন সবাই ফটোশ্যুট করছে, আমরাও কিছু ফটোশ্যুট করলাম। তো এখানে সবাই গোসল করছে, দেখেন গোসল করছে। তা আমরা যেহেতু জাফলংয়ে গোসল করেছি, তো এইখানে আর আমরা গোসল করতে চাচ্ছি না। তো আমাদের এই যে যারা ছোট ভাই ব্রাদার আছে, ওরাই সব এখানে গোসল করছে। তো এটা হচ্ছে একদম কাছাকাছি একটা জায়গা, মেঘালয়ের যে ইন্ডিয়ার যে পাহাড়গুলো রয়েছে। তো ওই যে সামনে পতাকা দেখতে পাচ্ছেন, ওই যে বাংলাদেশি পতাকা ফ্ল্যাগ, এবং ওই দিক থেকে লাল একটা পতাকা টানানো আছে। এটা আসলে কি জন্য টানানো আছে এটা বলতে পারে না। এই জায়গায় আসার মূলত দুইটা জায়গা হয়, সেটা হচ্ছে এই একটা জায়গা, এই খাল দিয়ে মূলত আসে নৌকাগুলো। তো এখানে এই খালে পানি না থাকার কারণে এই খাল দিয়ে নৌকাগুলো আসতে পারছে না। এই নৌকাগুলো আসছে এই পাশের যে খাল, আমরা যেদিক দিয়ে আসলাম আর কি। তো অসাধারণ একটি জায়গা। তবে যেহেতু ছোট বড় অসংখ্য পাথর, তবে আপনাকে এখানে প্রতিটি পাই হিসাব করে ফেলতে হবে, কারণ এর থেকে যদি আপনি এক বিয়ার পড়ে যান তাহলে বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সুযোগ থাকে। ও কি অবস্থা, গোসল করতেছ? হ্যাঁ, নাবইনি এখনো। ফারুক, ও ওদিকে কিছু বসার জায়গা করা আছে, যেখানে পর্যটক গোল সব হচ্ছে গোসল করতে পারে। এবং ও সো গাইজ, এখন আমরা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে যাচ্ছি হচ্ছে নৌকার উদ্দেশ্যে। এই যে আমাদের সব বন্ধুরা সব আছে, আরো ভাই ব্রাদার আছে পেছনের দিকে। জাহিদ ভাই অনেকেই মোটামুটি বেরোলাম, তাই না? আছে। এখন যাদের রেস্ট সিলেট নিতে পারি, জানটা শান্তি। একটা পর্যটন নগরী, এবং এখানে অনেক বেড়ানোর জায়গা আছে, আপনারা আসবেন। অবস্থা ভাই, তো সামনের দিকে যাই, আমরা নৌকার দিকে যাব। এই যে সূর্য প্রায় ডুবে গেছে, এই যে অনেকে হর্স রাইড নিচ্ছে। এই যে ঘোড়ার পিছনে কোনো সময় ভুল করে যাবেন না, যত ভালো ঘোড়াই হোক। ঠিক আছে, অসংখ্য মানুষ আজকে পাহাড়ের নিচে এগুলো আছে বাংলাদেশ, পাহাড়ের এই নিচে বাংলাদেশ, পাহাড় থেকে
জার্নি করে হাঁটা সমস্যা। বাংলাদেশে আমার সাথে জার্নি করার মতো লোক আছে, আমার সাথে জার্নি করার। তা আপনার বউ আছে লিয়ে খেতে না, আমার সাথে জার্নি করার লোক আছে। আমার তার বউ নাই, এটা ঠিক আছে। আমরা একটা বউ মৌ বলে আমরা। তো আমরা এখন নগরঘাটের দিকে যাচ্ছি। আমি গত মাসে ধরো 500 তো কিলোমিটারের উপরে এই সামনের দিকে আর কি নৌকাঘাট। আপনি এসপি সাহেবের যাই হোক, খুবই আনন্দদায়ক। ফারুক, আমার ফোনটা কই? এই যে কচি কাচাগুলো ঘোড়া গাড়িতে চড়ছে। চালাও 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 আরে চালাও। বলবো না। চালাও, এই পিচ্ছি ব্যাগ ধরে রাখো। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া পাওয়া যায় কিন্তু ডোরা কাটা ঘোড়া সুন্দর সুন্দর ওরা পিছনে দাঁড়ায়ও না। গুরুত্ব আছে। এ হলে লাত্তি ভাই দিবি 5 নাম্বার